আসসালামু আলাইকুম। আপনি একজন প্রবাসী কিন্তু আপনার ভালো একটা চাকরি নাই। মানে আপনার মতো অসুখী আর মানুষ এই দুনিয়াতে নেই। এটা হয়তো যারা প্রবাসী তারা বুঝবে, যারা দেশে আছে তারা কখনোই বুঝবে না। একজন প্রবাসী চাকরি না থাকলে সে কি পরিমাণ কষ্ট থাকে, তার থাকার জায়গা থাকে না, খাওয়ার জায়গা থাকে না, আর বাড়ি থেকে তো দুনিয়ার কথা আছেই। মানে এই ধরনের মন মানসিকতা নিয়ে যে কি পরিমাণ কষ্ট হয়, এটা একজন প্রবাসী ছাড়া অন্য কেউ কখনোই বুঝতে পারবে না, অথবা বোঝার চেষ্টাও করবে না। অতএব যারা সৌদি আরব নতুন করে আসতে চাইতেছেন তারা অবশ্যই কেয়ারফুল থাকবেন, কেননা বর্তমানে সৌদি আরবের চাকরির খুবই সংকট। আর বিশেষ করে আপনারা যারা মানে এসেই পড়েছেন, যাদের চাকরি নাই, এখনও চাকরির জন্য ট্রাই করতেছেন, তারা একটা এক্সট্রা সতর্ক থাকবেন। কেননা বর্তমানে দেখবেন চাকরির অনেক অফার আছে। মানে দেখবেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু চাকরি আর চাকরি। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, বিশেষ করে বাতা এলাকায়, রিয়াদ বাতা এলাকায়, বাতা হারা ডিমান্ডগুলি যেগুলো বলে এই এরিয়া দিয়ে আপনি দেখবেন প্রচুর পরিমাণ চাকরির জন্য চাহিদা। কিন্তু সমস্যা হচ্ছে তা এখানে কাজ করবেন, ভালো স্যালারি বলবে 1 মাস 25 দিন পরে স্যালারি পাবে, 2 মাস পরে স্যালারি পাবে। আপনি কাজ করছেন 1 মাস, আপনার চাকরি আর নেই ওখানে, অথবা আপনার স্যালারি তো বহুত দূরের কথা। এর জন্যই বর্তমানে সৌদি আরব, মানে বাংলাদেশের চেয়ে সৌদি আরব বর্তমানে সিটার বাটপার বেশি হয়ে গেছে গা। এইটা মানে সর্বোচ্চ লেভেলের সিটার বাটপার সৌদি আরব হয়ে গেছে। যারা সৌদি আরব হারা অথবা ভাতা এলাকায় থাকেন তারা জানেন। তার জন্য আমি বলবো, যারা সৌদি আরব আসতে চাইতেছেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন। আর যারা এসেই পড়েছেন তারা কি করবেন, খুব সতর্ক হয়ে বুঝে শুনে তারপর একটা চাকরি নেবেন। অনেক জায়গায় দেখা গেছে বলবে আপনাকে কাফেলা করে দেওয়া হবে, আপনাকে এখানে ট্রান্সফার করে দেওয়া হবে, লাগবে 1000 রিয়াল খরচ হবে, 2000 রিয়াল খরচ হবে, 3000 রিয়াল খরচা হবে। 1000 রিয়াল দিয়ে তুমি এখানে ঢোকো, 1 মাস কাজ করার পরে যা তোমার কাফেলা করে দিব। দেখা গেছে তুমি ওখানে কাজে লাগলেন, আপনি 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, তখন কে বলবো কি তোমার কাজ হয় না, তুমি কাজ পারো না, এই সেই বলে তোমাকে সেখান থেকে ছাঁটাই করে দিবে। তোমার 1000 টাকাও মার গেল, 1-2 মাস কাজ করে সেটাও মার গেল। অতএব আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত আমি যতটুকু দেখছি এরকম অনেক হচ্ছে। অতএব যারা সৌদি প্রবাসী আছেন তারা অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন, যেন এরকম কোনো কিছু বিপদ না হয় আপনাদের। কারণ যাদের চাকরি নেই তাদের এমনিতে থাকা অনেক কষ্ট, তার উপরে যদি 1000 রিয়াল 500 রিয়াল খরচ করা লাগে, সেটা তো মানে মরার উপর খাড়াগা বললে চলে। অতএব যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, যেন আপনাদের কোনো আশেপাশের ভাই ব্রাদার যেন কিছুটা হলেও উপকৃত হয়। আর যারা বাংলাদেশে আছেন, বলবো যাদের আত্মীয় স্বজন সৌদি আরব প্রবাসী আছে তারা অবশ্যই ভিডিওটা তাদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন, যেন তারা কিছুটা সতর্ক হয়। আমার এখানে কোনো স্বার্থর কিছু নাই, আমি আপনাদেরকে বলতেছি এটা আমার কোনো স্বার্থ নেই। আমার এটুকুই যে আমার দ্বারাই যদি কোনো একটা বাংলাদেশি ভাই কিছুটা হলেও উপকৃত হয়, এটাই আমার স্বার্থ, আর অন্য কোনো কিছু না। তো আমি সবসময় চেষ্টা করি আমি একজন প্রবাসী আর একটা প্রবাসী ভাই যেন খুব ভালো থাকে, মানে সে যেন খুব আনন্দের সাথে প্রবাস জীবন কাটাতে পারে, এটাই আমার স্বার্থ। মানে প্রবাসে জীবনটা খুবই কষ্টের, পরিবার ছাড়া থাকাটা এটা আসলে কোনোভাবেই একটা পুরুষ মানুষের মানে জীবনটা সার্ভাইভ করা খুবই কষ্টকর হয়ে যায়। তা আমি তার জন্য বলি যে যারা প্রবাসে আসবেন তারা অবশ্যই সতর্ক হয়ে আসবেন। আর বিশেষ করে সৌদি আরব বর্তমানে খুবই সংকট কাজের, যারা আসতে চাইতেছেন তারা অবশ্যই বিবেচনা করে তারপরে আসবেন। আর যারা চলেই আসছেন চাকরি নেই, তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে তারপরে চাকরির জন্য কোনো জায়গায় টাকা পয়সা জমা দিবেন অবশ্যই। আর দিন শেষে একটা কথা বলে রাখি ভিডিও শেষে, যে আপনারা আমার এই চ্যানেলটা ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মাঝে মাঝে এখানে 2-1 জনের জন্য আপডেট দিয়ে থাকি। আপডেট দেওয়ার 1-2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে দেখা গেছে অনেকগুলো চাহিদা হয়ে যায়, আর ভিডিও আপলোড দেওয়ার পরে হয়ে যায়। অতএব আপনারা চেষ্টা করতে পারেন, দেখা গেছে হলেও হতে পারে। আলহামদুলিল্লাহ আমার এই কোম্পানিতে বছরে প্রায় 2-3 জন লোক আমার এই কোম্পানিতে নিয়েই থাকে সবসময়। ও সেটা আমি বলবো না যে কাফেলা করি নি, এখানে কন্ট্রাক্টের মাধ্যমে নেয়, কিন্তু সেটা খুব ভালো একটা স্যালারি আসে, স্যালারি কোনো সমস্যা হয় না, যেমন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অতএব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আশা করি যে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে, আর আপনাদের দ্বারা আমি নিজে উপকৃত হব। আমি বলবো না যে আপনারা সাবস্ক্রাইবার করলে আমার লাভ হবে না, অবশ্যই লাভ হবে কিছুটা হলেও, কিন্তু আমি মনে করি আমার চেয়ে আপনাদের একটু বেশি লাভ হবে। অতএব সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।